হ্যালো ফ্রেন্ড, আজকের আমি ভিডিওটা টপিকটা হচ্ছে পিৎজা নিয়ে। আর পিৎজাটা কীভাবে বানাতে হয় ফুড প্রসেসিং আপনাদের দেখাচ্ছি। আর আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর। প্রথমত আমি সুগার দিয়ে দিলাম, তারপর আমি সল্ট দিলাম, দেওয়ার পরে ড্রাই ইস্ট আমি ব্যবহার করলাম, আর সাদা অয়েল আমি দিলাম, দিয়ে হালকা কুসুম গরম জল আমি দিয়ে মিক্স করে নিলাম, আর যাতে ডোটা ফুলে খুব সুন্দরভাবে হয়। আর আমি ময়দা দিয়ে দিলাম, ঠিক 4টে ডোয়ের হিসাবে আমি ময়দাটাকে ব্যবহার করলাম। আপনারা এইভাবে পুরো প্রসেসিংটা আপনার বাড়িতে করবেন, দেখবেন খুবই সুন্দর হবে আর টেস্টি হবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি টমেটোটাকে পেস্ট করে নিলাম মিক্সচার মেশিনে। পেস্টটা খুব সুন্দর হয়েছে, এইভাবে আপনারাও বানাবেন। আর আমি এর ফাঁকেই আমি সসের জন্য আমি অনিয়নটা চপ করে নিলাম, নেবার পরে রেড চিলি শুকনো আমি ব্যবহার করলাম, আর গার্লিকটা ব্যবহার করলাম, চপ করে নিচ্ছি গার্লিকটা, আর এটা আমি সসে ব্যবহার করব। এরপরে আমি গ্রিন ক্যাপসিকামটা নিলাম, আমি টপিং হিসাবে ব্যবহার করব, পিৎজার উপরে দেব। আর আমি জুলিয়ান কেটে নিলাম মোটা মোটা করে। তারপরে আমি অনিয়নটা কাটলাম, এটাও জুলিয়ান করে নিলাম মোটা। আমি কড়াতে সাদা অয়েল দিয়ে দিলাম, গার্লিক দিয়ে দিলাম, শুকনো রেড চিলি দিয়ে দিলাম, অনিয়ন চপ দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করার পরে আমি টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ব্যবহার করব। এখন আমি টমেটো পেস্টটাকে ঢালছি, এটাকে আমি 2-4 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি টমেটো কেচাপটাকে ঢাললাম। আর এই টমেটো কেচাপ দেওয়ার পরে আমি সিজনিংটা দেবো, বেশি কিছু না, হাতের কাছে যা ছিল সেগুলো ব্যবহার করলাম। রেস্টুরেন্টে অনেক কিছুই দেয়, তো আমি সল্ট দিলাম, সুগার ব্যবহার করব, আর ব্ল্যাক পেপার যেটা আমরা কালো মরিচ বলে থাকি সেটাকেও আমি ব্যবহার করব, ওটাও দিয়ে দিয়েছি। সসটা দেখুন কত সুন্দর। আমি 4-5 মিনিট পরে সসটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপরে আমি পিৎজার ডোটাকে আমি রেডি করব। আমি আধা ঘন্টা 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি ডোটা 4টে ডো আমি করব। ওয়েটে হচ্ছে 4টে ডো ওয়েট মিনিমাম 120 গ্রাম। আর থিকনেসটা আমি মোটা রাখবো, পিৎজার ডোটা মোটা রাখার চেষ্টা করব। আমি ফোর্ক দিয়ে কাঁটা চামচ আমি ব্যবহার করলাম ফুটো করে, যাতে না ফুলে যায়। আমি সসটাকে ব্যবহার করলাম, সসটাকে আমি চারিধারে দিয়ে দিলাম সুন্দরভাবে। আমি পিৎজা চিজ ব্যবহার করেছি, আমুল পিৎজা চিজ ড্রাইস, খুবই সুন্দর এটি। আর এরকম আপনারা ব্যবহার করবেন, অনলাইনে পেয়ে যাবেন, যে কোনো দোকানেও পেয়ে যাবেন। আর টপিং হিসাবে আমি গ্রিন ক্যাপসিকাম আর অনিয়ন জুলিয়ান আমি ব্যবহার করলাম। আমি গ্যাসটা চালু করব, করার পরে আমি কড়াটা দেবো, দেওয়ার পরে নুন দেবো। তারপরে আমি তাওয়া বসিয়ে পিৎজার উপর বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমি এটাকে এবার উঠিয়ে নেব। মিনিমাম 10 মিনিট গরমের মধ্যে রাখবেন, দেখবেন খুব সুন্দর ক্রিসপি এবং চিজটা মেল্ট হয়ে যাবে। আশা করি আপনারা বানাবেন, খুবই ভালো লাগবে।